আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নুর আলম, সরাসরি নিউটেক ইঞ্জিনিয়ারিং থেকে আজকে আমরা চলে এসেছি পটুয়াখালী সদরে। আমরা এখানে একটি ব্লক মেশিন দিয়েছি, ফুললি অটোমেটিক মেশিন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল অটোমেটিক মেশিন এখন বর্তমানে কার্ভেস্টন প্রোডাকশন চলমান। তো আমরা আজকে আমরা যে ভাইকে মেশিনটি দিয়েছি, আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো যে এই মেশিনটি ভাই কিভাবে বিজনেসে এসেছে বা এই বিজনেসের সফলতার গল্প ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত আকারে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আসসালামু আছেন? আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের ভাই আমেরিকান সিটিজেন প্লাস সম্মানিত ব্যক্তি, পটুয়াখালীর একজন খুবই সম্মানিত ব্যক্তি। তো আমরা ভাইয়ের কাছ থেকে আজকে শুনবো যে এত সুন্দর চমৎকার এই বিজনেসটি, এই আইডিয়াটি বা বাংলাদেশে তো অনেক বিজনেস আছে, কিন্তু ওগুলো না করে ভাই এই বিজনেসটাতে কিভাবে আসলো বা এটাকে চুজ করলো কিভাবে, এই বিষয়ে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই, আপনার এই যে ব্লক মেশিনটি আপনার এখানে সেট আপ দিয়েছেন, তো আপনি কিভাবে এই স্বপ্নটা কিভাবে দেখেছেন সংক্ষিপ্ত ভাবে যদি একটু বলতেন। মানে ম্যাক্সিমাম হয়েছে কি, আপনার বাইরে যখন ছিলাম তখন ম্যাক্সিমাম ইটই তো এইভাবে মাটি পোড়ার কোনো ইট নাই না। জি। তারপর পরে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি পরিবেশ বান্ধব জি। অনেক। মানে হ্যাঁ, ওই যে পোড়াপুরি নাই, গাছ কাটা হয় না, কয়লা যাই হোক। ওই জন্য আমার মেইনলি ইকো ফ্রেন্ডলি হলো আমার মেইন টার্গেট। এটা মেইনলি মানে মেইন এটাই আমাকে ইন্সপায়ার পরিবেশ করছে নিয়ে বেশি। আপনি কাজ করতে খুবই ভালো হ্যাঁ, আসেন, জি খুবই আগ্রহী। জি। তো এইটাই আমার মেইন রিজন ছিল। তারপরে দেখলাম যে আসলে এটা মানে মানে অত কঠিন না। আপনার তো জাস্ট ফর্মুলাতে আপনার খুব লো, মানে অল্প জনবল, অল্প জনবলে অল্প আপনার এই করতে। জনবলে হ্যাঁ প্রোডাকশন অনেক বেশি করা যায়। হ্যাঁ। সাধারণত এই কটাগুলোতে তো আপনার জনবল লাগে অনেক বেশি এবং পরিবেশ দূষণ হয় অনেক জায়গায়, একেবারে বেহাল অবস্থা। তো আর এই বিজনেসটা এত সুন্দর, এত চমৎকার একটা বিজনেস যে অল্প জায়গার মধ্যে খুব গোছালো পরিসরে পরিবেশ নষ্ট না করে এবং উর্বর জমির মাটি নষ্ট না করে, এটাতে কিন্তু জাস্ট অনলি সিলেট সেন্ট, সিমেন্ট, এই ধরনের র মেটেরিয়ালস দিয়ে কিন্তু এই মেশিনে অল এভরিথিং প্রোডাক্ট তৈরি করা যায়, মাল্টিপল প্রোডাক্ট আপনারা বানাতে পারবেন। তো ভাই সেটাই করতেছে। তো ভাই এই ফ্যাক্টরিটি আপনি কতদিন আগে করেছেন? এটা আমি অগাস্টে মেশিনটা ইনস্টল করা হয়েছে। আগস্ট। অগাস্টে 2025। আচ্ছা আচ্ছা। তো এই মেশিনটি যে আপনি বসিয়েছেন, তো বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান আছে মেশিনারিজ। জি। তো আপনি আমাদেরকে চুজ করছেন কোন জায়গা থেকে? মানে আপনাদের ফ্যাক্টরি যখন ভিজিট করতে গেলাম তখন মানে আপনাদের অ্যাটিটিউড বা আপনাদের যে ওয়ার্ক এথিক্স, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই ভালো লাগছে। So ওইটাই ছিল মেইন টার্গেট। মানে আচ্ছা আচ্ছা যে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর আমরা আপনি আমাদের সাথে যে ডিলিংসটা করেছিলেন ওই অনুযায়ী কি আমরা এখনো পর্যন্ত আপনার কথা এবং কাজের সাথে কি আমাদের মিল আছে কিনা, পেয়েছেন কিনা? আমি যা এক্সপেক্ট করছি তার থেকে বেশি পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আমাদের যারা নেক্সট উদ্যোক্তা যারা আছে, যারা এটা নিয়ে কাজ করবে, তাদের বিষয়ে আপনি একটু বলবেন যে এই যে আপনি ফ্যাক্টরি করেছেন, তো মেশিনারিজ এবং ফার্স্ট হলো ল্যান্ড, আপনি কতটুকু ল্যান্ডের মধ্যে এই সেটআপটা দিয়েছেন? মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে আগেই ল্যান্ডটা ছিল, বাট আপনার এটা করতে হলে অ্যাটলিস্ট 40 শতাংশ 40 হ্যাঁ জায়গা দরকার। হ্যাঁ। তো এই যে মানে ইজিলি ম্যানুভার করার জন্য। মুভমেন্ট করার জন্য ভাই আমরা কিন্তু এখানে ফিজিক্যালি দেখতেছি বা আসতেছি, যারা নতুন উদ্যোক্তা বা এটা নিয়ে কাজ করতে চান, আমরা তাদেরকে দেখাচ্ছি ফিজিক্যালি যে একটা ফ্যাক্টরিতে কি পরিমাণে জায়গা প্রয়োজন, বিশেষ করে এই যে অটো মেশিন বসানোর ক্ষেত্রে। তো এখানে 30 থেকে 40 শতাংশ জায়গা ভাই বরাদ্দ রাখছে, ভাইয়ের অনেক জায়গা আছে, তো এই 30 থেকে 40 শতাংশ জায়গায় এনাফ। তো ভাই আপনার আমাদের উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে আপনি 30 থেকে 40 শতাংশ জায়গার মধ্যে যে মেশিনটি সেট আপ করেছেন, মেশিন এবং র মেটেরিয়ালস এবং এই যে এত সুন্দর একটা শেড করছেন, এতে আপনার এভারেজ কত টাকা ইনভেস্ট করেছেন? আমার এখানে আপনার মেশিন আর শেডে অ্যাবাউট 60 লাখের মতো গেছে। আচ্ছা আচ্ছা। আর র মেটেরিয়াল তো এখন আপনি কতটুকু বানাবেন সেটার উপর বেস করে। মেশিনারিজ ফ্লোর ঢালাই, শেড এবং 15 থেকে 1 মাস প্রোডাকশন করার জন্য যে সমস্ত র মেটেরিয়ালস প্রয়োজন, তাতে এভারেজ আপনার 60 থেকে 70 লক্ষ হ্যাঁ। টাকা ভাই অলরেডি ইনভেস্ট করেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইউনিপেভার বানাচ্ছে ভাইয়ের যথেষ্ট রেসপন্স পাচ্ছে পটুয়াখালী থেকে, যে সমস্ত সরকারি কাজগুলো হচ্ছে এখান থেকে। ভাই তো এমনি পরিচিত পটুয়াখালীতে, তো যত জায়গায় কাজ হচ্ছে ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিচ্ছে এবং অনেকেই আশ্বস্ত করতেছে যে আমরা এটা ব্যবহার করব। তো ভাই কিন্তু অনেক এখানে স্টক করে রাখছে, এগুলো রিসেন্টলি ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভাই আপনার এই যে ইউনিপেভা যে আপনি তৈরি করেছেন, জি। তো সবচেয়ে মূল বিষয়টা হলো যে আপনার এই প্রোডাক্টটার পিএসআই কত আসছে, এটা হলো মূল সাবজেক্ট। তো আপনি যে ইউনিপেভারটা তৈরি করেছেন,
তো এটার পিএসআই কত আসছে? এটা মানে আপ টু 7,000। 7,000। হ্যাঁ, আবার আপনার কাস্টম কিছু করা যায়, আপনার যদি মানে ডিপেন্ডিং আপনি কি কারণে ইউজ করবেন সেটার উপরে জি, কাস্টম জি, জি। ভাবেই করা যায়, এবং প্রাইসিংটা ওইভাবে আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিফারেন্সিয়েট করা তার মানে ভাই বলতেছে যে এই প্রোডাক্টের পিএসআই অনেক চমৎকার একটা প্রোডাক্ট বানাইছে, যে স্টক গুলো করছে, এবং অনেক হেভি পিএসআই আসছে, মানে সর্বোচ্চ 7,000 পর্যন্ত আনার ক্যাপাসিটি আছে এই মেশিনের। আপনারা চাইলে সর্বোচ্চ 7,000 পিএসআই প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন। আর এর নিচে কাস্টমাইজ করে যার যে পিএসআই প্রয়োজন সেই পিএসআইও আনা সম্ভব। তো এই যে 7,000 পিএসআই যে আসছে, এটা কিন্তু শুধু আপনার মেশিনের জন্য না, এখানে কিন্তু ভাই গুড কোয়ালিটি র মেটেরিয়ালসও দিচ্ছে। কারণ ফার্স্ট প্রায়োরিটি মেশিন, সেকেন্ড র মেটেরিয়ালস, মিক্সিং প্রপোর্শন, এবং কিউরিও কিন্তু সুন্দরভাবে ভাই করতেছে। প্রত্যেকদিন সকাল বিকাল পানি দিচ্ছে, কন্টিনিউ দিচ্ছে। এর জন্য প্রোডাক্টের মান কিন্তু খুব ভালো আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি চমৎকার একটা প্রোডাক্ট, এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর ফিনিশিং। আর এই যে এখানে এটা ম্যাক্সিমাম সিলেকশন এবং নুড়ি পাথর দিয়ে বানানো, এই জন্য মূলত আরো ভালো পিএসআই আসছে। তো আমরা এই যে দেখেন এদিকে ইউনিপেপার গুলো সাজানো আছে, আর ওই সাইডে সলিড ব্রিক্স গুলো সাজানো আছে। আমরা সলিড ব্রিক্স এর কাছে যাই, দেখি সলিড ব্রিক্স এর কোয়ালিটি কেমন পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার সলিড ব্রিক্স উৎপাদন করছে, আহ, এত সুন্দর ফিনিশিং। এটাতে কিন্তু সিলেট সেন্টার পরিমাণটা বেশি দেওয়া, সিলেট সেন্টার পরিমাণ বেশি দেওয়া, এই জন্য এটার স্ট্রেংথ অনেক বেশি। সাধারণত সলিড ব্রিক্সে আমরা যে ভাটার ইট গুলো ব্যবহার করি, এটার পিএসআই আসে 1,000 থেকে সর্বোচ্চ 1400। 1400। তো এটাতে পিএসআই কত? এটা আমার সর্বনিম্ন আসছে 2500। সর্বনিম্ন 2500 পিএসআই আসছে এই ব্রিক্সটা। তো ইটের ভাটা তো, ইটের ভাটার ইট গুলো থাকে হলো 1,000 থেকে 1200, হাইস্ট 1400, আর এটা সর্বনিম্ন 2500 পিএসআই। তার মানে ভাই মেশিন নিচ্ছে গুড কোয়ালিটি, র মেটেরিয়ালস দিচ্ছে গুড কোয়ালিটি, এবং প্রোডাক্টও দিচ্ছে সবাইকে গুড কোয়ালিটি। মানে এখানে ভাই কোনো কম্প্রোমাইজ আমার করতেছে না, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ আমি করব না। কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতেছেন না। তো খুব সুন্দর চমৎকার ব্রিক্স প্রোডাকশন করতেছে। তো আসেন আমরা এখন এই এইজিংটা দেখবো, যে এইজিং এর কোয়ালিটি কেমন হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা যে রানিং প্রোডাকশন চলমান, এটা মূলত এইজিং বলা হয় এটাকে। এইজিং ব্লক প্রোডাকশন চলতেছে, ফুললি অটোমেটিক ভাবে পর্যায়ক্রমে প্রোডাক্টটা বের হয়ে আসতেছে। এটাকে স্ট্যাকার বলা হয়। স্ট্যাকার ক্রেনের কাজ একটা একটা করে প্লেট সহ ব্লক গুলো এই যে সুন্দরভাবে টলির উপর স্টেক করে দিবে। মানে এই মেশিনটাতে র মেটেরিয়ালস ঢেলে দিবে মিক্সচারে, আর কমপ্লিট রেডি গুডস গুলো টলি দিয়ে টেনে নিয়ে যাবে। জাস্ট কাজ এতটুকুই। আর এর ভিতরে যে কার্যক্রম গুলো হয় এগুলো ফুললি অটোমেটিক মেশিনে পিএলসি প্রোগ্রামের মাধ্যমে হয়। তো ভাইজান, আমরা এখন আপনার কাছ থেকে জানবো যে আপনার এই ফ্যাক্টরিতে কি কি প্রোডাক্ট আপনি উৎপাদন করতেছেন এখন। আমাদের সলিড ব্লক, ইউনিপেপার, এজিং ব্লক, হলো ব্লকস, এগুলো আপাতত আমি করতেছি, বাট দেয়ার আর আদার অপশনস অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা। তো ভাই যে প্রোডাক্ট গুলো বানাচ্ছে এলজিডির কাজে বা সরকারি কাজে যে সমস্ত প্রোডাক্ট প্রয়োজন এগুলো তৈরি করতেছে, প্লাস আমরা যারা বিল্ডিং করি, ঘর বাড়ি করি, সেক্ষেত্রে যেই ব্রিক্স বা ব্লক প্রয়োজন এটাও আছে। মানে এখান থেকে আপনি কমপ্লিট সলিউশন পাবেন বিল্ডিং করার ক্ষেত্রে। তো ভাইয়ের কাছ থেকে আমরা লাস্ট যেটা জানবো, যে যারা ব্লক ফ্যাক্টরি ভবিষ্যতে করবে তাদের উদ্দেশ্যে আপনি আপনার মতামতটা একটু পেশ করেন। প্রথম যেটা তাদের খেয়াল রাখতে হবে আপনার কমিউনিকেশনটা, ওখানে আচ্ছা অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্টস, মানে আচ্ছা। আপনার র মেটেরিয়াল গুলো মানে খুব সহজলভ্য কিনা। জি, আর অবশ্যই কমিউনিকেশন, আপনার রোড সিস্টেমটা ভালো থাকতে হবে। রোড সিস্টেম ভালো থাকতে হবে। আর ইলেকট্রিসিটির ব্যাপার আছে, পল্লী বিদ্যুৎ না আপনার শহরের বিদ্যুৎ, আচ্ছা সেটাও আচ্ছা একটু মানে তাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যারা ব্লক ফ্যাক্টরি করবেন, তো সেক্ষেত্রে আপনাদের মূল যেটা সিলেক্ট প্রথমে করতে হবে, যে যোগাযোগ ব্যবস্থা যাতে কন্টিনিউ সুন্দরভাবে করা যায় এমন একটা জায়গা সিলেক্ট করা। দ্বিতীয়ত আপনাকে সিলেক্ট করতে হবে যে ভালো একটা মেশিন। যদি ভালো মেশিন না হয়, আপনি জায়গা সিলেক্ট করছেন, বসিয়েছেন মেশিন, কিন্তু আপনার মেশিন থেকে ভালো প্রোডাক্ট বের হচ্ছে না, ভালো পিএসআই আসতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রজেক্ট ফেল করবে। এটা অনেক রিস্কি হয়। এজন্য আপনারা যারা ব্লক ফ্যাক্টরি করবেন অবশ্যই মেশিনটা খুব ভালোভাবে বিভিন্ন কোম্পানিতে ভিজিট করে দেখে শুনে তারপরে আপনারা মেশিন অর্ডার করবেন। আর নিউটেক ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই, যে ব্লক ফ্যাক্টরি করার আগে আপনারা অবশ্যই এমন কিছু প্রজেক্ট ভিজিট করেন
যে মেশিনটা আপনি চুজ করবেন, পছন্দ করবেন, যে মডেলের মেশিনটা, ওই মেশিনটা ফিজিক্যালি কয়েক জায়গায় চলতেছে, যারা নিয়েছে তাদের এখানে চলমান, ওই সমস্ত ফ্যাক্টরি ভিজিট করবেন, করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। না হয় আপনি ফেলিওর হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক বেশি। তো ভাইয়ের কাছ থেকে আমরা যেটা জানবো যে আপনার সাথে আমাদের যখন কমিউনিকেশন হয়, যখন আপনার সাথে আমাদের এগ্রিমেন্ট হয় মেশিনের সেটআপ নিয়ে, এবং পরবর্তীতে যে সাপোর্টগুলো আমরা প্রদান করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে এগ্রিমেন্ট হয়েছে, তো আমরা কি আপনাকে যথাযথভাবে কি আমরা সাপোর্ট দিতে পেরেছি আপনাকে, বা আপনি যে এরকম মেশিন চেয়েছিলেন আমরা কি ওইরকম দিতে পারছি কিনা? জি, আমার স্পেসিফিকেশন, আমার যেটা এক্সপেকটেশন ছিল, মেশিন আমি সেরকমই পাইছি। ইনশাআল্লাহ। আর আপনাদের সার্ভিস আমি এনি টাইম আপনাদের পাই, রাত্র 10টা 12টাও আপনারা কেয়ার করেন না, সো উইচ ইজ এ গুড থিং। আচ্ছা আচ্ছা। তো এটাই আর কি বলবো। আচ্ছা, আমরা আসলে চেষ্টা করি যে একজন উদ্যোক্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য শুধু মেশিন বিক্রি নয়, আমাদের উদ্দেশ্য বাংলাদেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা। তো ভাইজান, আপনার এই যে ফ্যাক্টরি যেখানে করে, এখানে যে ফ্যাক্টরি করেছেন, তো ওই ফ্যাক্টরির অ্যাড্রেসটা, অ্যাকুরেট অ্যাড্রেসটা আপনি বলে দেন, যাতে সহজে আপনাকে খুঁজে পায় যারা বিল্ডিং করবে বা সরকারি যারা কাজ করে। এটা পটুয়াখালী সদর, জি। কালিকাপুর ইউনিয়ন, ঢাকা কুয়াকাটা মহাসড়কের সাথেই পায়রা পেট্রোল পাম্প। এটা পটুয়াখালী সবাই চিনবে, তার ঠিক সাথেই। আপনারা শুনে অবগত হয়েছেন যে খুবই চমৎকার একটা লোকেশন, একেবারে পটুয়াখালীর কাছাকাছি, একবারে শহরের কাছাকাছি। আপনারা চাইলে এখানে এসে ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি দেখে, গুণগত মান দেখে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ।